হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রূপমস মাদার ফুলকে স্বাগত। আর এখন বাজে 4টে, উঠেছি কিন্তু 3:15। আর তারপরে টুকটাক কাজকর্ম সেরে দিয়েছি। টুকটাক বলতে একটু ঘর দোয়ার পরিষ্কার করে দিয়েছি, ব্রাশ ট্রাশ করে 1 কাপ চা নিয়ে 2টো বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর ভোর 4টে মানে বুঝতে পারছো, ঘুম কিন্তু ভালো করে হয়নি। চোখগুলো দেখো ফুলে আছে। শুয়েছি অনেকটা রাত, তখন প্রায় 11:45 বাজে, যেহেতু অনেক গরম। আর এইদিকে দেখো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। আর এত ভোরে ওঠার কারণ বুঝতেই পারছো, যাচ্ছি কোথাও একটা। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে বলছি। আর কি বলতো, এত গরম, যেহেতু রাত্রি তো 12টা বেজে যাচ্ছে, 12:30 বেজে যাচ্ছে, ঘুম তো আসছে না। যত ভোর হচ্ছে তত আর কি ঠান্ডা ঠান্ডা লাগে একটু, আর ঘুমটা ভালো হয়। তো অনেক কষ্ট করে উঠেছি আর রেডি হচ্ছি, যাব কোথায় জানো? তো এবারে আমাদের একটু মানে ভাগ্যটা সাথ দিয়েছে বলছে যাচ্ছি আবার বাড়ি। আর বাড়ি কি জানে আছি সেইটা কিন্তু তোমাদের তো পরের ভ্লগে তোমাদেরকে জানাবো যে কী জন্য বাড়ি এসেছি। বাড়ি এবারে মানে 3 মাসে 3বার আসা হয়ে গেল পর। তো যাই হোক, তো মাঝখানে এসেছিলাম একদিনের জন্যেও, তো তাও এসেছিলাম, এটাই হচ্ছে বড় কথা, তাই না? কোথাও যদি যায় তার উপরে আবার বাড়ি আসাটা একটা আনন্দের ব্যাপার আমাদের কাছে। তো যাই হোক, তো চলো, দেখো রেডি হয়ে নিলাম। তো ঠোঁটটা একটু লিপ গার্ড লাগিয়ে নিলাম, তার সঙ্গে দেখো কানেরগুলো খুলেছিলাম, 2টো কানের পরে নিলাম। তো এরাও রেডি হয়ে গেছে। দেখো রেডি হয়ে যাওয়ার পর মানে কোথাও বেরোনোর আগে এই জিনিসগুলো আছে এখন, এই চার্জার নেওয়া, একটু হেডফোন নেওয়া, এইসবগুলো দেখো আমার ছেলে ঢুকিয়ে নিয়েছে। আর এদিকে কী বলতো, মানে ট্রেনে যেহেতু যাব, তো আমরা এটা ওটা করতে করতে একদম ট্রেন কিন্তু স্টেশনে চলে আসে। এবারে ভেবেছি যে ট্রেন আসার আগে আমরা স্টেশনে যাব, মানে এবারে মানে ছুটে আর কি ট্রেন ধরবো না, সেই জন্য এদেরকে খুব তাড়া দিয়েছি। তো এই দেখো আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর এদেরকে তাড়া দিচ্ছি, তাড়াতাড়ি করো, তা নাহলে আমি স্টেশন চলে যাচ্ছি। মানে প্রত্যেকবার এইভাবে ট্রেন এসে যায় আর ছুটে ট্রেন ধরা, মানে এটা একটা খুব খারাপ জিনিস, তাই না? তো অবশেষে দেখো একদম বেরিয়ে পড়েছি। আর দেখো স্টেশনটা তো আমাদের মানে বাড়ি থেকে স্টেশনটা একদমই কাছে, মানে বাড়ি থেকে আর কি ট্রেনের খবর টবর সব শুনে তারপরে ট্রেন ধরি। তো যাই হোক, তো ভোরে যখন আলো ফোটে এই সিনটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, মনটা খুব একটু উৎফুল্ল হয়ে যায়, তাই না? তো চলো ট্রেন চেপে পড়েছি আর এই দেখো যাচ্ছি। তো সকাল হয়ে গেছে একদমই, কিন্তু কি বলো তো, গরমটা একদমই আছে। সকালের দিকটা একটু ভালো লাগছিল, তারপরে একটু যেই আর একটু সকাল বেলাটা বেড়েছে এমনি গরম লাগছে, প্রচণ্ড গরম আজকে। চলে এসেছি, মানে তো এসেছি তখন বাজে তখন 1:45। আর কি বলে তো, তারপরে এত গরম তো এসে খাওয়া দাওয়া করে স্নান টান করে একদম আরামসে ঘুম দিয়ে দিয়েছি। এখন হচ্ছে বিকেলবেলায়। আর দেখো রেডি হয়ে নিয়েছি, আর আমরা যাচ্ছি একটু বাজার। তো আমি যাচ্ছি, আর কে কে যাচ্ছে চলো তোমাদেরকে দেখায়। আর বাজারে একটু দরকার আছে, আর এই যে আমাদের ছোটো বাচ্চাটা আছে, দেখাবো ডাক্তার। তো এইদিকে দেখো আছে আমার দুজা দিদি আর বোন বলতে পারো। তো যাই হোক, আর এই যে আমাদের গুরু বাবা আছে। আর কি বলে তো, টোটো করেই আর কি আমরা যাই বাজার, যখনই যাই তো কাছেই, বেশি দূর নয়। আর যাচ্ছি, এই তো আছে না গুরু, তো ওকে একটু ডাক্তার দেখানো হবে, আর টুকটাক আমাদের একটু শপিং করা হবে। নানা রকম উদ্দেশ্যেই যাওয়া হচ্ছে। তো বাড়িতে এলে তো বাজার যাওয়া হয়ই হয় কোনো কিছুর দরকারে। বলছিল ডাক্তার আসেনি আপনি? হ্যাঁ, তো বন্ধুরা, ডাক্তার অনেকক্ষণ দেখানো হয়ে গেছে, তার মধ্যে শপিং করা, ফুচকা খাওয়া, সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি। আর এখন বাজছে 9:30। আর তারপরে একটু আর কি কসমেটিক্সের দোকানেও ঢোকা হয়েছিল। তারপরে দেখো এইখানে ঢুকে পড়েছি মিষ্টির দোকানে, নিয়ে নিয়েছি একদম 2টো করে লট। আর চলো, এই দোকান লটগুলো খেতে ভালো লাগে, কিন্তু একদম টাটকা ছিল লটগুলো। আর কি বলতো, আরও কিছু খাবার কথা বলি হচ্ছিলো, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর কিছু খেতে ইচ্ছা করছিলো। আর দেখো নিয়ে নিয়েছি এদিকে ফ্রুটি। তো যাই হোক, তো মানে বাইরে বেরোলে কিচ্ছু খেতে চায় না, দেখো মিষ্টি দিলেও মিষ্টি খেতে চাইছে না, কিচ্ছু না। আর চলো বাড়ির দিকে।
তো বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে এই দেখো মুখ চোখের অবস্থা দেখো। তো এখনও ফ্রেশ হয়নি, শুধু চেঞ্জটাই করেছি। তো চেঞ্জ করে ফ্রেশ না হওয়ার কারণও দেখো, এই দিকে দেখো 10টা বেজে গেছে, 10টা 5। আর ছেলেরা আর কি বায়না করেছিল তো এই যে বিরিয়ানি আনার জন্য। তো এদিকে দিদি নিয়ে এসছে বিরিয়ানি, আর এই বিরিয়ানিগুলো এবার ভাগ করে ওরা খেতে পারছে না, তো এদেরকে দিয়ে দিই। আর ছেলেদের জন্যই বিরিয়ানি, আর আমরা যেহেতু পছন্দ অত করি না, আমাদের জন্য নয় আর কি, আমরা খেতেও পারি না সোজা কথা বলতে। তো বিরিয়ানি আর চিকেন চাপ আনা হয়েছে, তো এদেরকে এখন আর কি দিয়ে দিচ্ছি ভাগ করে সবাইকে, ছেলেদেরকে, কারণ ওরা নিজেরা নিতে পারবে না একদমই। তো ভাবলাম এদেরকে দিয়ে দিই, আর দেওয়ার পরে একটু যাব ফ্রেশ হতে। আর বাইরে থেকে এসেছি তো যতক্ষণ না আর কি একটু স্নান টান করছি, তো জুতো লাগছে না, যেহেতু প্রচণ্ড গরম আছে। তো এখন কদিন ধরেই একদম মানে গরম, আর এদিকে গরমটা একটু বেশি যেন চ্যাটচ্যাটে গরম, ওদিকে বেশি, কিন্তু ওদিকে গরমটা থাকলেও রাতের দিকে কিন্তু অতটা গরমটা বোঝা যায় না। তো এই দেখো সব লেগ পিস নিয়ে আছে, এক পিস করে করে চিকেন চাপ। আর কী যে বিরিয়ানি খেতে ভালোবাসে এরা, এরা বলতে কি বেশিরভাগ জনই বিরিয়ানি খেতে ভালোবাসে, কিন্তু আমার অত পছন্দের জিনিস নয়, আমাদের মানে মেয়েদের অত পছন্দের জিনিস নয়। এখানে বড় বড় ছেলেরাও খায় না, মানে এর বাবা কাকারাও খায় না। আর তো এই বিরিয়ানিটাই একটু এর বাবা খেয়ে, বিন্টু খেয়ে বলছে নাকি ভালো আছে, বিরিয়ানিটা খুব সুন্দর করেছে। তো বললাম তাহলে একদিন খেতে হবে, দেখতে হবে যে কেমন করেছে। তো যাই হোক বন্ধুরা, এরা খাক। এই দেখো আমাদের পুচকিটাও খেতে বসে পড়েছে। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে, বাই বাই।